হে জওয়ান যুবকেরা, আপনার যেখানে আপনার ঘরের ছেলেটার যেখানে রোগ সেই জায়গায় ওষুধটা দিতে হবে। আপনার ঘরের মেয়েটার যে জায়গায় অসুখ সেই জায়গার ট্রিটমেন্টটা করতে হবে। এক জায়গার অসুখ অন্য জায়গার ট্রিটমেন্ট করে কোনো ফায়দা হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, শুনে রেখে দেন, বর্তমান সময়ে যে রোগগুলো আমাদের মাঝখানে দেখা দিচ্ছে সেই রোগের আলোচনা দরকার আছে না নাই? হে তরুণ যুবকেরা, গাড়ি আমার কলকাতার উপর দিয়ে আসছে, আমি এসে খড়িবাড়িতে দাঁড়ালাম। মাগরিবের নামাজটা আমি খড়িবাড়িতে পড়ি বেশিরভাগ। এই যে চা খাই, একটু চা খাই, বুঝতে পারছো? ভালো চা করে ওখানে, একটু দাঁড়াই, একটু অন্ধকার হয়ে গেছে। ঠিক বাজারগুলোকে পার করে ব্রিজটা ওঠার আগে দোকানটা শেষ করি, ওইখানটায় আমার স্টপ। অনেকেই চিনে গেছে আমাকে, কালো গাড়ি দাঁড়িয়েছে মানে আমার ওখানটায় দাঁড়িয়ে আমি সিটে বসে নামাজটা পড়ি। ওখানটায় গাড়িটা দাঁড় করিয়ে বাম দিকে মুখ করলি পশ্চিম, আমি মুখ করে নামাজটা পড়ি। ভাইরা আমার, গাড়িটা সেখানে দাঁড় করিয়েছি, একটু অন্ধকার দেখতে পেয়েছি। নামাজটা শেষ করেছি, মোনাজাতটা শেষ করে সামনে দিকে মুখ করে বসেছি। সামনে দেখছি, হে তরুণ যুবকেরা, একটা মোটরসাইকেলে ভাই আমার এসে একজন পুরুষ আর একজন মহিলা। আমি অন্ধকারে ঠিক মতো বুঝতে পারিনি, কিন্তু পুরুষ মানুষটার গায়ে সাদা জামা, সাদা শার্ট, বুঝতে পেরেছি এটা পুরুষ মানুষ। কিন্তু মাঝখানে একটু আবছা অন্ধকার একটা কালো ড্রেস, বুঝতে পারিনি কে। ভাইরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় কালো ড্রেস পরে যে মানুষটা সেটা পুরুষ নয়, সেটা হলো নারী। সেই মহিলা বোরকা পরেছিল, তাই তাকে দেখে অন্ধকারে কালো বলে মনে হয়েছিল। কিছু সময় পরে হঠাৎ আমি চোখটা গেল, প্রথমে বুঝতে পারিনি নারী না পুরুষ, কিন্তু দেখলাম সিগারেটের আলো জ্বলছে। আমি সেখানে দাঁড় করিয়েছি গাড়ি, চোখটা গেল পুরুষ আর নারী। সেই নারী মুখের পর্দা খুলে সিগারেটের টান মারছে। প্রথমে আমি বুঝতে পারিনি ওটা নারী, কিন্তু তখন বুঝতে পারলাম যখন বোরকাটা মুখটা ঢাকা দিয়ে বাইকের উপর উঠলো, পেছন থেকে একটা লাইট পড়লো, দেখলাম একজন পুরুষ আর একজন বোরকাওয়ালা নারী। ওই নারী ভাই আমার ধরিয়েছে মুখেতে তার বড় বিড়ি। হে মুসলমান, আজকে পর্দার ভিতরেও তারা সিগারেট চালাচ্ছে। এটা আমি আজকে কথা বললাম না, দুটো কথা বলবো বাস্তব। কেন আমি এই ওয়াজগুলো করি? এটা একটা ঘটনা আমি দেখে এলাম। হে তরুণ যুবকেরা, গাড়িটা সেখান থেকে ছেড়ে এসে দাঁড়ালাম আগাপুরে দাঁড় করালাম গাড়ি। সঙ্গে আমার একজন ছেলে আসবে, আবু বকর, আপনারা চেনেন। আবু বকরের জন্য ওয়েট করছি। গাড়িটা দাঁড়ালো আগাপুরে দাঁড় করালাম গাড়ি। গাড়ির চারিদিকে লাইট বন্ধ। ভাই আমার বাজারটা ছেড়িয়ে একটু সামনে দিকে এসে দাঁড়িয়েছি। হঠাৎ দেখলাম একটা করে লোক গাড়ির সামনে এসে দাঁড়ালো। বুঝতে পারেন এটা হুজুরের গাড়ি। ভাই আমার লুঙ্গিটাকে তুললো, হাতে পানি নাই, কিছু নাই, সামনে এসে মুখে বসে গেল। লক্ষ্য করলাম একজনের কাছেও পানি নাই, কেউ পেচ্ছাপ করে পানি দিল না। একজন এসে বসলো, তারপরে আর একজন এসে তার সামনে বসলো। হায়া শরম লজ্জা বলে কিছু নাই, পানিও নাই, না ট্যাঙ্কের পানি ভর্তি হয়েছে, দমকল চালিয়ে দিয়েছে। যদিও আমি কিছু দেখতে পাইনি, কিন্তু বুঝতে পারছি একজনও পানি নিয়ে বসে। সব কটা কিন্তু মুসলমান, সাদা লুঙ্গি, তিনজন। আমি বুঝতে পারলাম কেন আমি ওয়াজগুলো এখানে করি। এই ওয়াজগুলো যদি শোনে অন্তত একটু মাথায় ঢুকবে। আমার বিশ্বাস এরকম ওয়াজ তারা শোনে না। তারা ওয়াজ শুনে খাজা গাড়ির নামাজ পানির উপর দিয়ে চলে যায়। মাশাআল্লাহ, জান ঠান্ডা।
বুঝতে পারছো? আসল রোগের কিন্তু ওষুধ পড়ছে না। হে তরুণ যুবকেরা, হে জওয়ানেরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, আল্লাহ বলছেন বান্দারে, তোদের পৃথিবীতে আমি আল্লাহ বেকার সৃষ্টি করি নাই। আমি তোদের পৃথিবীর জমিনে পাঠিয়েছি কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। এই পৃথিবী হলো তোদের জন্য ক্ষণস্থায়ী, বেশি দিন বাঁচবি না। অল্প দিন পর কবরে চলে যাবি, তারপর আর খবর কেউ রাখবে না। কবরে চলে গেলে আর কেউ দেখতে পাবে না। হে তরুণ যুবকেরা, বাম্মা একটু বেশি কাঁদবে, বউ একটু বেশি কাঁদবে, বাচ্চারা একটু কাঁদবে। পৃথিবীর মানুষ তোমাকে ভুলে যাবে, রক্তের সম্পর্কের মানুষগুলো আর খবর রাখবে না। যদি মন যায় জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে তোমার ছেলে বাপ কিছুদিন তোমার কবরের ধারে গিয়ে একটু চোখের পানি ফেলতে পারে, কিন্তু কিছুদিন পরে তাদের কাছে আর কেউ মনে থাকবে না। হে বান্দা, যেটুকু ভালো কাজ করবে সেটুকু কবরে গেলে পাবে। তোমার ইবাদতটা কবরে তোমার বডিগার্ড হয়ে দাঁড়িয়ে যাবে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, আল্লাহ বলছেন বান্দারে, তোরা কেমন করে আমার নিয়ামতের কুফরি আদা করিস, কেমন করে নাশুকরি করিস। এই যে বাতাস, এই যে হাওয়া আমি দিয়েছি, হাওয়া অক্সিজেন, এই অক্সিজেন আমরা গ্রহণ করি। দেখুন আল্লাহ আমাদের জন্য কত কুদরতি ব্যবস্থা করেছে, একটু যদি কল্পনা করেন। শিক্ষিত মানুষ যদি এখানে থাকেন নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। বাতাসে কিন্তু শুধু অক্সিজেন নাই, বাতাসে আছে কার্বন ডাই অক্সাইড, বাতাসে আছে অক্সিজেন, বাতাসে আছে হাইড্রোজেন, বাতাসে আছে নাইট্রোজেন, বাতাসে আছে হিলিয়াম, বাতাসে আছে অর্গান। ভাই আমার বিভিন্ন গ্যাসগুলো আছে, ভাই আমার বিভিন্ন গ্যাসের সংমিশ্রণ বাতাস। এই বাতাস থেকে আমরা যে নিচ্ছি বাতাস, এই বাতাসে কিন্তু সবকিছু মিক্সড। ভালো করে বুঝবেন হে যুবকেরা, শিক্ষিত ছেলেরা, একটু আল্লাহকে নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। এই বাতাসে আছে গ্যাস, এই গ্যাসে সব রকমের গ্যাস, কিন্তু আমরা যেটা নিচ্ছি এটা কি গ্যাস নিচ্ছি? যারা বিজ্ঞানের ছেলে এখানে আছে তারা বলবে অক্সিজেন নিচ্ছি, কথা ঠিক না বল, কিন্তু অক্সিজেন তো ফিল্টার হয়ে ঢুকছে না। আমাদের অক্সিজেনের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন। বাতাসে 70% এরও বেশি আছে নাইট্রোজেন, তার সঙ্গে আরো বিভিন্ন রকম গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড আছে, কিন্তু আমরা নিচ্ছি অক্সিজেন। এই অক্সিজেনটা এখান থেকে ফিল্টার কেমন করে হলো একটু কল্পনা করো। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, লেখাপড়া করে যারা মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েটের ছেলেরা, যারা নামাজ পড়ো না, রাসূলের সুন্নাত মানো না, একটু কল্পনা করো, একটু ভাবো, একটু গবেষণা করো। হে যুবকেরা একটু ভাবো, তোমাদের ভাইজান মুহিবুল্লাহ হুসাইনি অনেক দিন ধরে কথাগুলো কেন বলে আসছে? তার কারণ হলো আমার আল্লাহ এই গ্যাসটাকে যখন ভিতরে নাকের ভিতরে দিচ্ছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ভিতরে কুদরতি ফিল্টার বসিয়ে দিয়েছেন। অক্সিজেনটা ভিতরে যায় আর বাকি গ্যাসগুলো সব বাইরেই রয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। ভাবো তো, একবার কল্পনা করো যে আল্লাহ কিভাবে আমাদেরকে অক্সিজেনটা ভিতরে ঢোকাচ্ছেন, তারপরও আমরা আল্লাহকে কেমন করে ভুলে আছি, আল্লাহ নাফরমানি কেমন করে করছি। হে তরুণেরা, যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, আমাদের যে জিহবা আছে, জিহবা, এই জিহবায় আমরা যে টেস্ট গুলো পাই, ঝাল লাগলে বুঝতে পারি, টক লাগলে বুঝতে পারি, মিষ্টি লাগলে বুঝতে পারি, নোনতা লাগলে বুঝতে পারি। এই কেরামতি আল্লাহ দিয়েছেন জিহবাতে, এই কেরামতি আর অন্য কোথাও নাই। শরীরের জিহবাতে আল্লাহ কেরামতি দিয়েছেন। এই কেরামতিতে ধরা পড়ে ঝাল না, টক না, মিষ্টি না, নোনতা, কিন্তু এই জিহবাকে আমার আল্লাহ তিনটে ভাগে ভাগ করেছেন।
কটা ভাগে ডগের দিকে যে টেস্ট পাবেন মাঝেতে সে টেস্ট পাবেন না, মাঝেতে যে টেস্ট পাবেন ওরাতে সে টেস্ট পাবেন না। আমার আল্লাহ জিহ্বার ভিতরে কি রকম কেরামতি দিয়েছেন, আমার আল্লাহর কুদরত যদি এরকম হয় বান্দা তুমি সে আল্লাহকে ভুলে কেমন করে থাকতে পারো জানতে চাই। আল্লাহ বললেন বান্দারে কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো, আমি আল্লাহর সঙ্গে বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে এই পৃথিবীতে আসার আগে তোমরা তো কেউ বেঁচে ছিলে না বাবা, এই পৃথিবীতে আসার আগে তোমরা কেউ জীবিত ছিলে না, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি আবার তোমাদের মৃত্যু দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে কৈফিয়ত দিতে হবে। পৃথিবীর মানুষ আমরা আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি। আজকে আমি দুটো ঘটনা দেখলাম, বোরকাটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে আর সেই বোরকার ভিতর থেকে মুখ তুলে দিয়ে স্বামী স্ত্রী হোক আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক যেই হোক না কেন ছি 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 মুসলিম ঘরের মেয়ে আমার লজ্জা লাগলো দেখে। আমি প্রথমে বুঝতে পারিনি, অন্ধকারে একজন দাঁড়িয়ে আছে সিগারেটের টান মারছে, ভেবেছিলাম পুরুষ মানুষই হবে, কিন্তু যখন বাইকে উঠলো ভাই আমার মোটরসাইকেল গাড়ির চার চাকা গাড়ির আলো পড়লো, দেখলাম মহিলা বোরকা পরে গাড়িতে উঠলো, এতক্ষণ ধরে মহিলাটা সিগারেট টান মারছে। মুসলিম ঘরের মেয়ে, হাই রে হাই, আজকে আমাদের কালচার কোথায়? হে তরুণ যুবকেরা, এতদিন ধরে তাই বলে আসছিলাম নেশা হলো হারাম, যে কোনো নেশাই হলো হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই সিগারেট বিড়ি যারা খায়, অনেকে বলে হুজুর ছাড়তে পারি না কি করব, কেউ বলে মাকরুহে তাহরিমি হারামের কাছাকাছি, কেউ বলে তানজিহি হালালের কাছাকাছি, বুঝতে পারছেন? যাই হোক মাকরু তো বটে, হ্যাঁ। আর আমার নবী যখন নিষেধ করেছে তুমি আবার মাকরু টাকরু বানাচ্ছ কেন? ওই একটু চালানোর জন্য মাকরু টাকরু করেছে, বাট না চালালেই তো ভালো। নেশাই তো মারাত্মক ভয়ঙ্কর জিনিস, আল্লাহ আপনার ক্ষতি হোক এটা চায় না। যারা বিড়ি সিগারেট খায় দেখবেন লেখা আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, উপরে দেওয়া আছে কাঁকড়া বিচের ছবি। বিড়ি সিগারেট খেলেন ভাই আমার ফুসফুস লাংস খারাপ হয়ে যায়। ইন্টারনেটে বাবা ইউটিউবে গিয়ে ছবি দেখবেন, একটা উইদাউট স্মোকারের লাংস ফুসফুস কেমন, আর একটা উইথ যারা স্মোকার চেন স্মোকার তাদের লাংস ফুসফুস কেমন। ভাই আমার লাংস ফুসফুসে আর বাতাস ধরে রাখার ক্যাপাসিটি কমে যায়, বেশিক্ষণ বাতাস ধরে রাখতে পারে না। ভাই আমার অল্প দিন পরে আস্তে আস্তে দেখে যায় ক্যান্সারের দিকে চলে যায়। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, বিড়ি সিগারেট তার নার্ভের সঙ্গে এমন অ্যাডজাস্ট হয়েছে, আমাদের নার্ভ আমাদের শরীরের সঙ্গে বিভিন্ন কাজে অ্যাডজাস্টমেন্ট হয়। আল্লাহর কুদরতি শিক্ষা আল্লাহ এমন দিয়েছেন, আপনি যেটা করবেন সেটা আপনার নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক সেই জিনিস ঠিক টাইমে সেটাই আপনার নার্ভ চাইবে। যারা বিড়ি সিগারেট খেয়ে টয়লেটে যায়, উপরের ধোঁয়া না মারলে নিচের মাল যাদের ক্লিয়ার হয় না, দেখবেন তারা বাথরুমে গেলে বিড়ি সিগারেট না পেলে তাদের মাথা খারাপ হয়। নেশা ভয়ঙ্কর। টয়লেটে ঢুকেছে বিড়ি শেষ, ছেলেকে বলছে বাবা তাড়াতাড়ি যা আগে বিড়িটা নিয়ে। কেন গো আব্বা টয়লেটটা করে এসো না, তাড়াতাড়ি যা আগে। আসলে টয়লেটে ধোঁয়া না দিলে ও বুদ্ধির মাথায় ধোঁয়া দিতেই হবে, তবে মাল ক্লিয়ার হবে। কথা ঠিক, ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ বলছেন হে তরুণ যুবকেরা, মদকে আল্লাহ হারাম করলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াতে আল্লাহ মদকে হারাম করলেন। মুসলমানের ছেলে মদকে মেডিকেল জুস বলে চালায়, আছে না নাই? হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়,
ঈদের দিনে ফাঁসকাদারে দাঁড়ায় হুজুর বলেছে তাই জুম্মার দিনে নামাজে যাই হুজুর বলেছে তাই এক মাস রোজাটা রেখেছি ভাই কোনো অসুবিধা নাই কিন্তু হলে কি হবে এক মাস রোজাটা কষ্ট করে রেখেছে কোনোদিন লাল পানি চালাই নাই ঈদের দিনে নামাজ পড়ে তিন চার বন্ধু মিলে সোপের সামনে লাইন দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই লাল পানির বোতল নিয়ে বাঁশবাগানের ধারে পুকুরের পাড়ে তিন চার বন্ধু চিনু মিনু টিনু সব এক কাছে হয়ে তারা যখন খায় তারা বলে জানিস না হুজুররা বলে হারাম তাই কিন্তু ডাক্তার বলেছে মেডিকেল জুস খাওয়া চাই মেডিকেল জুস বলে তারা লাল পানি চালায় আছে না নাই আবার খাবার সময় ফতোয়া মারে হুজুররা বলে গোপটা তুলে খা নাকি গোপের পানি খাওয়া নাকি হারাম খাচ্ছে মদ বুঝতে পারছো বিসমিল্লাহ বলে খা বিসমিল্লাহ বলে না কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা জবানকে পবিত্র করে ফেলুন অল্প দিনের জিন্দেগিতে ফায়দা নিন যুবক বয়সে ইবাদত করুন যুবক বয়সে সালাতের মধ্যে থাকুন যুবক বয়সে ইবাদত যদি আপনি করেন হে যুবক তোমার দোয়া আল্লাহ কবুল করে নেবেন তোমার জবানের দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে হে যুবক শুনে রেখে দাও জেনে রেখে দাও হে যুবক তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও আল্লাহর ইবাদতকারী হয়ে যাও আল্লাহর নির্দেশগুলো যদি তুমি মেনে নাও তোমার জবানের দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ এমন শক্তি পাওয়ার দেবেন তোমার দোয়া আমার আল্লাহ ফেরাতে পারবে না তোমার দোয়া আমার আল্লাহ ফেরাতে পারবে না যুবক বয়সে দোয়া আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় ভাই আমার তাফসীরের মধ্যে দেখতে পাওয়া যায় ভাই আমার বনি ইসরাইল যুগে মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলার দীর্ঘদিন ধরে কোনো সন্তান হচ্ছিল না দীর্ঘদিন ধরে কোনো সন্তান মহিলারা ভাই আমার বিয়ে শাদী হয়েছে মা যদি হতে না পারে কত মনটা খারাপ স্বাভাবিক কিন্তু তাকদীরের মালিক জোরে বলেন কে ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয় জোরে বলেন কোথা থেকে আল্লাহর কাছ থেকে ভালো মন্দ যা কিছু হবে আল্লাহর কাছ থেকে হবে এটা মেনে নেওয়া আমাদের ঈমান যে ঈমানদার হবে সে মেনে নেবে অনেক সময় বাড়িতে আসে আমার আব্বা জানের কাছে আসে আম্মা জানের কাছে আসে অনেকে এসে কান্নাকাটি করে হুজুর একটু দোয়া করেন একটু দোয়া তাবিজ করে দেন একটু দোয়া করেন শ্বশুর বাড়ির লোক অত্যাচার করছে পর তিনটে মেয়ে হয়েছে ছেলে হয় কেউ বলে হুজুর সন্তান হচ্ছে না আম্মা জানের কাছে এসে ফুঁক নেয় আম্মা জান একটু ফুঁক দিয়ে দেয় আমার আম্মা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কন্যা ছোট হুজুর কেবলার মেয়ে খুব আবেদা জাকেরা সালেহা বান্দি তাহাজ্জুদ গুজার বান্দি মস্ত বড় আল্লাহর ওলি বান্দি সারা দিন বহু মহিলারা তার কাছে আসে আব্বা জান একদিকে যেমন ছোট হুজুর পীর কেবলার রাহমাতুল্লাহ আলাইহির জামাই আবার আরেকদিকে পিন্নাগলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেব জাদা অনেক বয়স হয়ে গেছে আগে অনেক ওয়াজ করেছে তখনকার সময় আর যেতে পারে না বাইরে সেরকম কম মাঝে কখনো লোকালে যেতে হয় মাঝে যান সারা দিন বহু মানুষ তার কাছে আসে হরিণ খোলা হুজুর কেবলা বলে লোকে জানে শাইখুল হাদিসের দার্স দীর্ঘ 50 বছর ধরে তিনি ভাই আমার উস্তাজুল আসাতিজা বুঝতে পারছেন উস্তাদদের উস্তাদ দীর্ঘ 50 বছর ধরে দার্স দিয়েছেন হাদিসের দার্স বুঝতে পারছেন ভাইরা মাঝে এসে কাঁদে হুজুর শ্বশুর বাড়ির লোকেরা খুব জুলুম করছে কেন না সন্তান হয় তো সন্তান দেওয়ার মালিক কে জোরে বলেন কে তো কেন জুলুম করছো কেন
কি কারো দোষ? কেউ কি ইচ্ছা করে সন্তান দেয়নি আর হয়নি? আল্লাহ দেওয়ার মালিক। আল্লাহর কাছে চাও, বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ সবই পারে। আল্লাহ চাইলে কোনটা দিয়ে দেবেন আর কোনো গ্যারান্টি তার কেউ কুল কিনারা খুঁজে পাবেন। দাদা জানার কাছে একজনকে নিয়ে এলো, হুজুর চোখে ছানি পড়ে গেছে, ডাক্তার বলে দিয়েছে সাপে কামড়েছে, চোখে ছানি পড়ে গেছে, হসপিটাল থেকে ফেরত করে দিয়েছে, ডাক্তার বলে দিয়েছে বাবা বাড়ি নিয়ে চলে যাওয়ার বাঁচবে না। অক্সিজেন সেলাইন দিয়ে নিয়ে দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে হুজুর একটু ফু দিয়ে দেন, বাড়ি নিয়ে চলে যাও বাবা। ফু দিয়ে দিলেন আর বললেন যাও বাবা। ডাক্তার বলেছে, ডাক্তারের কথা সে তার মতো বলেছে। আর বাঁচার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক তো আল্লাহ। আল্লাহ চাইলে হায়াত দিয়ে দেবে। যাও বাবা, ভালো হয়ে যাবে, দোয়া করছি, যাও। ডাক্তার গ্যারান্টি দিয়েছিল, সেই লোক ভালো হয়ে গিয়ে হুজুরের মুরিদ হয়ে গেল। চলে বলুন সুবহানাল্লাহ। নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনাদের জানা আছে। 21 আশ্বিন ইন্তেকাল করলেন, আর স্বপ্নের মধ্যে খ্বাবের মধ্যে একজন বোবা, 29 আশ্বিন একজন বোবার জবানটা স্বপ্নের মধ্যে খোলালেন। সে জীবনে কোনোদিন কথা বলতে পারতো না। ছোট হুজুর জিন্দাবাদ নামে চিৎকার করছে। কি হলো রে ভাই, চেঁচাচ্ছিস কি করে, তোর জবান খুললো কি করে? বলে স্বপ্নের মধ্যে আমার ছোট হুজুর কেবলা এসে আমাকে বলল বলো আল্লাহ, আমার জবান খুলে গেল, আমি বললাম আল্লাহ। সব আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নাই। এগুলো বিজ্ঞানের উপরে, এগুলো আপনার যুক্তি, তথ্য, বিজ্ঞান, ভাবনা, আপনার যে সমস্ত সায়েন্স এর উপরে চলে। এগুলো নিয়ে কথা বলতে পারবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে ওই মহিলা এসে হাজির হলো, হুজুর ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তান হচ্ছে না, বড় বিপদের মধ্যে আছি, অনেক অসুবিধা, অনেক চাপ, অনেক কষ্ট সহ্য করছি, আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করুন, আপনি একটু দোয়া চান, আপনি একটু আল্লাহর কাছে বলুন। হে তরুণ যুবকের, হে আমার বন্ধুরা, নবীদের মধ্যে একমাত্র নবী যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দুনিয়ার জমিন থেকে বারবার যিনি কথা বলেছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে ঠিক আছে মা, চিন্তা করো না, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, কি বিষয়টা জান। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন, জাবালে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন। এই জন্য মুসা কালিমুল্লাহকে কালিমুল্লাহ বলা হয়। ভাই আমার আল্লাহর সঙ্গে কালাম করতেন, কথা বলতেন। আর আমার নবী, ভাইরা আমার নবীর কত সম্মান, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিন্তু আল্লাহর সঙ্গে দেখা কি পেয়েছেন? দেখতে পেয়েছেন আল্লাহকে? বলেছিল না আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, শুধু কথা বললে হবে না, দেখতেও চাই। কথা তো সব সময় বলি, কিন্তু দেখতে বড় মন চায়। আল্লাহ বললেন লান তারানি, হে মুসা আমাকে দেখতে পাবে না। কিন্তু মুসা নবী জেদি মানুষ, খুব জেদি মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন, শক্তিশালী মানুষ ছিলেন। ফারিস্তাকে এমন চর মেরেছে চোখ খুলে চলে, বুঝতে পারছো? চোখ খুলে চলে গেছে। ভাইরা আমার, ফেরাউনের এক লোক বনি ইসরাইলের এক লোকের সঙ্গে ঝগড়া করছে। মুসা নবী বোঝেন আনাড়ি তর্ক, ফেরাউনের লোক বলে কথা। মুসা নবী রেগে গিয়ে এক চড়া এমন মেরেছে, স্পটে মরে গেছে। খুব রাগী।
কিন্তু হকের উপরে না, হকের উপরে না। আপনি রাগী, ও নবী রাগী ছিল তো আমি রাগী, কি হয়েছে? হকের উপরে রাগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগী, কিন্তু হকের উপরে না, হকের উপরে। আপনি রাগ আপনার থাকতে পারে, রাগটা যেন হকের উপরে। আবার রাগ না করে, যদি রাগ না করে আপনি যদি সহজে হকের উপরে থেকে সরলতার সঙ্গে বুঝিয়ে দেন, আমার নবী রেগে গিয়ে কাউকে বোঝাতেন না, তা আমার নবীরটা নিতে হবে। কথা ঠিক না ভুল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকাটাও ভুল নয়, ভালো, ঠিক। উনি হকের উপরে রেগে যেতেন, কিন্তু আমার নবী হকের উপরেও থাকতেন কিন্তু রাখতেন না। আপনি নবীরটা নেবেন, এটা আরো বেশি। আমি ওমর ফারুক হুজুরেরটা উত্তম নয় সেটা বলছি না, কোন জায়গায় রাগ দরকারও আছে, সেজন্য তাকে ওমর ফারুক বলা হলো। ন্যায় এবং অন্যায়ের মধ্যে ফারাক জুদা করনে ওয়ালা। অনেক সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে আল্লাহ গুরুত্ব দিয়ে ওহী নাযিল করে দিয়েছেন। তাই তো আমার নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, হযরত ওমরকে আল্লাহ নবী করে দিতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রেখে দেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান একটু খেয়াল করুন। আমার আপনার নবীর সঙ্গে আল্লাহ দিদার করেছিলেন। হযরত ঈসা, মুসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ কিন্তু দিদার করেনি। মুসা কালিমুল্লাহ বলেছিলেন, আল্লাহ আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ বললেন, হে মুসা আমার সঙ্গে দেখা হবে না। মুসা কালিমুল্লাহ নাছোড় বান্দা, বললেন না আল্লাহ দেখা করতে চাই। আল্লাহ বললেন হবে না। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ মেহেরবানি করে দেখা দাও, না হলে আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ তোমার সঙ্গে আমি দেখা করতে চাই। আল্লাহ বললেন, তবে শোনো, যদি একান্ত দেখা করতে চাও তাহলে তুর পাহাড়ে উঠে যাও। তুর পাহাড়ে উঠে গেলেন মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে এপারে শুধু নূরের ঝলক, নূরের ছটা, নূরের ভাই আমার তাজাল্লি, যেই আলোটা ফেলেছেন, ফেলার সঙ্গে সঙ্গে তুর পাহাড় জ্বলে গেল। মুসা নবী অজ্ঞান হয়ে গেল। কিন্তু এরপরেও মুসা নবীর সহ্য ক্ষমতা হলো না, আল্লাহর সঙ্গে দিদার করবে। আর আমার আপনার নবী কি সম্মান আল্লাহ দিলেন। আমার আপনার নবীকে আল্লাহ দেখা করার জন্য স্বয়ং 7 তবক আসমানের উপরে আরশে আজিমে তুলে নিজের কুরসিতে বসিয়ে আমি আল্লাহ আমার আল্লাহর সঙ্গে সামনাসামনি একে অপরের সঙ্গে কথা বললেন। আমাদের নবীর সম্মান কোথায় বুঝতে পারছেন? এমনি কি অন্য নবীরা আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন? আমি কোন নবীকে ছোট করছি না, কিন্তু আমার নবীকে আল্লাহ নবীউল আম্বিয়া করেছেন, নবীদের জোরে হবে না? ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, জোরে হবে না? আর কিছু মৌলবী বেরিয়েছে বলে নবী হামজা ঈসা। নবী তো আমাদের, আমরাও খাই, নবীও খায়। हम भी खाते हैं, नबी भी खाते हैं, हम भी पीते हैं, नबी भी पीते हैं। हमारा भी फैमिली है, नबी का भी फैमिली है। कहाँ नबी है, कहाँ तू है? मौलवी कहता है नबी हमजा ईसा है। बोलूं ना नाउज़ुबिल्लाह। कहाँ मौलवी है, कहाँ नबी है? मौलवी तू खाक वाले, नबी नूर वाले, तू सूद वाले, नबी दूध वाले। तू सूद वाले, नबी दूध वाले, तू खाक वाले, नबी नूर वाले। तू अगर गंदा मीठा पानी में थूके, तू अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। तू अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है। नबी अगर अपना दोस्त से मिलने जाए तो वो मेराज है। कहाँ नबी है,
कहाँ मौलवी है, मौलवी कहता है नबी हम ऐसा। आखिरी जमाना কঠিন পরিস্থিতি, মুজাদ্দুল জামান কে ভালোবাসো, দাদা হুজুর কেবলাকে ভালোবাসো, অনেক ফিতনা আরো শুরু হবে ফিতনা। এই তো স্টার্টিং হয়েছে ফিতনা, দেখছেন না? এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই বক্তা ওই বক্তার বিরুদ্ধে। আপনি দাদা হুজুরকে ভালোবাসেন, পেরেশান, কি বিপদ বলো দেখিনি, কার কথা শুনি বলো দেখিনি, কি করি বলো দেখিনি। এই হুজুর ওই হুজুর, এই বক্তা ওই বক্তা, এই মাওলানা ওই মাওলানা, কি চলছে শুধু এই করে চায়ের দোকানে আপনি ফাটাফাটি করছেন, করে লাভ নাই। ওসব বাদ দেন, যাকে ভালো লাগে না সরে যান, দাদা হুজুরকে মানুন। দাদা হুজুর কেবলা যা দেখিয়ে দিয়ে গেছেন আর কেউ দেখাতে পারে আর পারবেও না। এই বাংলার জমিনে আমার আল্লাহ তাকে স্পেশাল করেছিলেন, মুজাদ্দিদ করেছিলেন, জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক তিনি ছিলেন। তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে, একতাবদ্ধভাবে তিনি বাংলার মানুষকে হেদায়েত দিয়েছিলেন। আজ যারা হকপন্থী আলেম, সে যে মাযহাবের, যে দলের, যে সিলসিলারই হোক না কেন, যদি হকপন্থী হয়ে থাকে, যদি না হক হয় সেটা আলাদা কথা, গায়ের জোরে অনেক কিছু বলা যায়। যদি হকপন্থী হয়ে থাকে, আমার দাদা হুজুরের বিরুদ্ধে কোন দলের, কোন মাযহাবের, কোন সিলসিলার হকপন্থী আলেমেরা আগুন তুলতে পারেনি। তারা ফুরফুরা শরীফে এসে দাদা হুজুরের রওজা জিয়ারত করে চলে যায়। বুঝতে পারছেন ভাইরা আমার? অত হইচই করার কিছু নাই। আজকে কি এই বলে শুনেছিস, এই দেখ শোন, এই দেখ শোন, এসব করে লাভ নাই। যে যা করছে করুক, যাক, ভালো লাগলে শুনবেন, না লাগলে ভালো লাগলে মানবেন, না লাগলে মানবেন না। ছোট হুজুরের নাতি বিনগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি কথাগুলো যদি সঠিক বলে মানবো, আর না সঠিক মনে হয় দূরে ছুঁড়ে ফেলে কথা। ঠিক ঠিক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আপনার মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ কত বড় তাকে বেলায়েতের দরজা দিয়েছিলেন, কত বড় তাকে আউলিয়ার দরজা দিয়েছিলেন, ওলিয়া আল্লাহর দরজা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি কেমন উস্তাদ মেনেছিলেন, কেমন ইলম হাসিল করেছিলেন। ভাইরা আমার, এই বাংলার জমিন থেকে 86টা হাদিস তিনি কমপ্লিট করেছিলেন। 86টা হাদিস ভাই আমার, শুধু তাই নয়, বাংলার বুকে হে তরুণ যুবকেরা, যারা আলেম দেখতে পান তারা 6টা হাদিসের সনদ পায়। আর আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনা শরীফে গিয়ে সেখান থেকে 40টা হাদিস খতম করেছিলেন। 40টা হাদিসের সনদ প্রাপ্ত হয়ে বাংলার জমিনে ফিরে এসে বাংলার মানুষদের মাঝখানে হেদায়েতের আলো দিয়েছিলেন। সে সময় ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, লখনউ থেকে হিন্দি ভাষী আলেমদের কথা বাংলার মানুষ বুঝতে পারেনি, সেভাবে গ্রহণ করতে পারেনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু বাংলা ভাষার আলেম, বাংলা ভাষার বিখ্যাত পণ্ডিত আপনার আমার পীর মুর্শিদ, জামানার মস্ত বড় আলেম পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, বাংলার জমিন থেকে বাংলা ভাষী মানুষদের হেদায়েতের দাওয়াতটা যখন দিয়েছিলেন, বাংলার মানুষ ঘরে 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 মুজাদ্দিদুল জামানের মাধ্যমে দ্বীন ইসলাম, শরিয়ত, আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, নবী পাকের সুন্নাতটা বাংলার কোনায় কোনায়, ভারতবর্ষের কোনায় কোনায়, অর্ধ পৃথিবীর বিভিন্ন ভাই তরুণ যুবকেরা, ভাই আমার অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায় মুজাদ্দিদুল জামানের ভাই আমার নির্দেশনা তারিকা পৌঁছে গিয়েছিল। বন্ধুরা আমার, তরুণ যুবক, হে জওয়ান যুবকেরা, মুজাদ্দিদুল জামানের সিলসিলা হক সিলসিলা, শিরক করবেন না, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন হে মুসলমান, হে আমার বন্ধুরা, একটু খেয়াল করুন। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার,
মুজাহিদুল জামান তার মুরিদদের বলেছিলেন বাবারা নামাজ কামাই করবে না, নামাজ ছেড়ে দেবে না, নামাজের সময় হলে নামাজটা তুমি আদায় করবে, নামাজের সময় হলে নামাজ বাবা অবহেলা করবে না, কারণ নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দা যোগাযোগের উত্তম মাধ্যম। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, জোরে হবে না। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না, আরো জোরে হবে না। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। জোরে হবে না, জোরে হবে না। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। আর জোরে হবে না, জোরে হবে না। এশার সময় হলে অবহেলা না তুমি করে, নামাজ যা তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, নামাজ পড়তে গেলে পবিত্র থাকতে হবে, কথা ঠিক না? পবিত্র না থাকলে নামাজ হবে? জোরে বলেন হবে। আচ্ছা, আমাদের তো গোসল ফরজ হয় কি হয় না? প্রত্যেকেরই গোসল ফরজ হয়। অনেকে আমরা জানি না গোসলের ফরজ কটা। গোসলের ফরজ জোরে বলে কটা? বলছেন না কেন? আওয়াজ দেন। গোসলের ফরজ কটা? কিভাবে গোসল করতে হয় বলে? কিভাবে গোসল করতে হয়? আল্লাহর নবী গোসল করতেন কিভাবে? হ্যাঁ, জানতে হবে। যেগুলো মূল জিনিসগুলো শিখে নিতে হবে, লজ্জা করলে হবে। ইমাম সাহেব আছে, মাওলানা সাহেব আছে, ইমাম সাহেব শিখতে হবে। আরে হুজুর বয়স হয়ে গেছে, মরতে তো হবে, এখনো পেচ্ছাপ করে পানি নাও না। মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দাও, জিন্সের প্যান্ট পরে, হাই রে হাই, পেচ্ছাপ করে পানি নেয় না। সকাল বিকেল চায়ের দোকানে আড্ডা, রাত দেখা কলা বেচা দুটোই চলছে। আচ্ছা, চায়ের দোকানে 26 আচ্ছা না? হ্যাঁ, আমার পল্টু ভাইয়ের পয়সা বেশি, চায়ের দোকানে 26 ইঞ্চি।
8 থেকে 80 সবার মুখে হাসি, সেখানে গেলে সবাই তখন খুশি। চাচা আমার আসরের নামাজ পড়েও চলছে যাচ্ছে কোথা, বলে পল্টুর দোকানে কি করতে, বলে বেদের মেয়ে জোসনা দেখতে। উনি সর্বনাশ, মুসলমানের হাই রে হাই 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 হাই। 8 থেকে 80 সবার মুখে হাসি, পল্টু ভাইয়ের পয়সা বেশি, চায়ের দোকানে 26 ইঞ্চি রদ্দাকার কলা বেচা হয়, চাও খায় আর 26 ইঞ্চিতে হাঁ করে তাকায়, ফাটাকে টিসুমটা সামনে খুশি দেখে ভাই আছে না নাই। চিন্টু ভাইয়ের পয়সা নাই, কি করবে মাথায় চুলতে যায়, খদ্দের নাই। মাথা চুলকে চুলকে চিন্তা করে কি করে খদ্দের বাড়ায়। অনেক চিন্তা করার পরে মাথায় তার খুপড়িতে বুদ্ধি এসে যায়। সে বলে পল্টুর পয়সা বেশি, চায়ের দোকানে 26 ইঞ্চি, 8 থেকে 80 সবাইকে সেখানে এলে খুশি, আর আমার পয়সা নাই, কি করব চিন্তা করে চুল উঠে যায়। অনেক ভাবনা করে বুদ্ধি পেয়েছি ভাই, ও রেখেছে টিভি, আমি রাখবো ঘরের বিবি। ঘরের বউকে নিয়ে এসে চায়ের পল্টুর দোকান থেকে চা খায় আর ভাবির কাছে পান খায়। ভাবি তোমার হাতের পানটা খেতে কি সুন্দর, হাই রে হাই রে, রাগ করবেন না বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। চায়ের দোকানে ক্যারাম খেলে, চায়ের দোকানে জুয়া খেলে, চায়ের দোকানে টিভি দেখে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেছো। নামাজের সময় হলে মুয়াজ্জিন 5 বার করে বলে হে নামাজি নামাজে এসো, হে মুসলমান নামাজে এসো। নামাজে যদি তুমি আসতে পারো আমার আল্লাহ তোমাকে কামিয়াবি দেবে। আমার আল্লাহ সেটা খুলে বলো, হে মুয়াজ্জিন খুলে বলো, আমি আল্লাহ কামিয়াবি দেব। নামাজে বান্দা এসো আর কামিয়াবিটা সঙ্গে নিয়ে বাড়িতে যাও। হে জওয়ান যুবকেরা, 5 বার করে মুয়াজ্জিন বারবার করে আযান দেয়, কিন্তু মুসলমানের ছেলে কানের এপাশ দিয়ে ঢুকলে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। মুয়াজ্জিন তুই যত বের বলবি বল, আমি কান করেছি হাওড়ার পো, এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরোবে। রাত দিন শুনছি কিন্তু মসজিদে যাই না। আচ্ছা না নাই। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে প্রভুকে, যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিন রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে দিন রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিন রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিন রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা পান বনিয়ে, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা পান বনিয়ে। যদি একটা টিকিটে পাই জমবে খেলা, যদি একটা টিকিটে পাই জমবে খেলা। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, আছে না নাই। বাপকে বলছে আব্বা জায়গাটা লিখে দেবে কোনে, বলো কবে দেবে বলো। মাকে বলছে মা খেতে দিবি তো দে, নালে চললাম। আছে না নাই। অথচ আল্লাহ বলে দিয়েছিলেন বাম্মায়ের ইহসান করো, বাম্মাকে কষ্ট দিও না, বাম্মাকে দুঃখ দিও না। নবী বলেছিলেন বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। আজও ওয়াজ নসিহত হয়, তাই আলহামদুলিল্লাহ বৃদ্ধাশ্রমগুলো খুঁজে দেখবেন মুসলমান ঘরের বাপ মাকে তেমন পাওয়া যাবে না। পেলে একটা পেতে পারেন যাদের মধ্যে ইসলামের কালচার নাই। আলহামদুলিল্লাহ না খেতে পেলেও বাপ মাকে নিয়ে থাকি, কিন্তু কষ্ট দেবেন না। কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে। কি হবে ছেলে সেজে,
আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন্ত আশাতে তাদের নিজের নামে লেখা পড়ি আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন্ত আশাতে তাদের নিজের নামে লেখা পড়ি ছেলের ওই বিয়ে গলে ঘর জামাই যাচ্ছে চলে ছেলের ওই বিয়ে গলে ঘর জামাই যাচ্ছে চলে অথবা আলাদা হলো মাকে ছেড়ে অথবা আলাদা হলো মাকে ছেড়ে নতুন বিয়ে হতে না হতে বৌমার মা শিখিয়ে দিচ্ছে সংসার ছোট কর বৌমা তো ভাবছে যে আমার বুড়ো শ্বশুর শাশুড়ি তাদেরকে যদি নিয়ে এক মুঠো খাই তো অসুবিধা কোথায় কিন্তু হলে কি হবে রাত দিন ওপর মহল থেকে ফোন আসছে তো কি করবে কিছুদিন যেতে না যেতেই বুড়ো বাম্মাকে আর দেখে না আছে না নাই বৌমা কবরে ঢুকতে হবে মা মাগো মা কষ্ট নিও না তোমার বাম্মা যদি নিজের হতো তুমি তো ছাড়তে পারতে না বুড়ো শ্বশুর শাশুড়িকে বাম্মায়ের জায়গায় বসিয়ে ভালো একটু বেশি দেখো না ও বুড়ো শ্বশুর শাশুড়ি তোমরা তোমাদের বৌমাকে বৌমা মনে করো না নিজের মেয়ে মনে করো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করো মেয়ে ভুল করলে কি ক্ষমা করতে না বৌমাকে নিজের মেয়ে মনে করে দেখো না ঘরটা জান্নাতের টুকরা হবে এতে কোনো সন্দেহ না কথা ঠিক না ভুল জোরে বলে আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন্ত সাথে তাদের নিজের নামে লেখা পড়ি ছেলের ওই বিয়ে গলে ঘর জামাই যাচ্ছে চলে ছেলের ওই বিয়ে গলে ঘর জামাই যাচ্ছে চলে অথবা আলাদা হলো মাকে ছেড়ে অথবা আলাদা হলো মাকে ছেড়ে কি হবে ছেলে কি হবে ছেলে সেজে ভাঙাচোরা কবি তো মাঝে মাঝে একটু কলম চালায় বুঝতে পারছে যাতে করে মানুষের সহজে মনে রাখতে পারে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে কি হবে নারী হয়ে আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায় গায়ে হাতে ট্যাটু জিন্স গেঞ্জি পরছে রে ভাই আছে না নাই মুসলমানের নারী বললাম তো আজকে এ বোরকাও পরেছে আবার বোরকার মুখ খুলে দিয়ে সিগারেট চালা ছি 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 তবে এটা 1% আমি আমার লাইফে প্রথম দেখতে পেলাম আমার লাইফ এটা 1% হ্যাঁ হাইরে কি হবে নারী হয়ে আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায় গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই চোখে আইলাইনার ঢেলে গালে গালে পালিশ মেরে চোখে আইলাইনার ঢেলে গালে গালে পালিশ মেরে সমাজটা দিল এরা রসা তলে সমাজটা দিল এরা রসা তলে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে কথা ঠিক না ভুল জোরে বলে কি হবে ছাত্র সেজে 7-8 এর ছেলে বুঝতে পারছেন রাত দিন ফ্রি ফায়ার খালি গুলি চালাচ্ছে এরা আবার ঘরে কেউ কিছু বলবে তো বাঁশ বাগানে ঝাড়ে যায় বাঁশ বাগানে ঝাড়ে নদীর পারে পুকুরের ধারে হ্যাঁ আম বাগানে জাম বাগানে ওদের জেন ভূতেরও ভয় নাই কোথায় বিরান ভূমি পড়ে আছে বিরান ঘর পড়ে আছে দীর্ঘদিন সে ঘরে কেউ নাই ওই ভাঙা ঘরের ভিতর বসে 4-5টা ছেলে দেখবে মাথা নিচু করে গুলি করি যাচ্ছে গুলি আর শেষ হয় না রাতের বেলা ঘুমের ঘরেও গুলি চালা সেদিন একটা ভিডিও ভাইরাল হয়েছিল বুঝতে পারছেন হসপিটালের বেডে পড়ে গুলি চালা ডাক্তার বলছে সাইকো রোগ হয়ে গেছে সাইকো সাইকিয়াট্রিক মানসিক রোগ নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে আর নবী বলেছে নেশা হলো হারাম এই যারা ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার পাবজি অনলাইন মোবাইলে চালিয়ে যায় বিছানায় শুয়ে রাতের বেলা বুঝতে পারছেন এই শীতকাল কম্বলের ভিতর মুড়িয়ে দিয়ে বাপ মা যাতে শুনতে না পায় আওয়াজও কমিয়ে দেবে লাইটও কমিয়ে দেবে দিয়ে তার মাঝখানে
একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন কাবা ঘরের সামনে বসে আছে, বুঝতে পারছেন? কাবা ঘরের সামনে বসে আছে নবীর আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের মেহমান, সেখানে বসে বসে পাবজি না ফ্রি ফায়ার খেলছে মোবাইলে। অন্য একজন সেটাকে আবার ক্যামেরা করেছে, করে আবার ভাইরাল দেখবেন অনেকে দেখেছে। কাবা ঘরের সামনে কেউ শান্তি নাই, মারাত্মক নেশা। বাম্মা যাচ্ছে হয়তো হজে যাবি বলে নিয়ে চলে গেছে, সে তো হজে যাওয়ার লোক নয়, সে তো ফ্রি ফায়ার খেলার লোক। তা আল্লাহ তার নসিবে রেখে হয়ে গেছে, কোন একটা ভালো কাজ হয়তো আছে, তার জন্য কবুল হয়েছে, না তো যেতে পারতো না। কিন্তু সেখানে কেউ ছাড়ে। মুসলমানের ঘরের ছেলে বাচ্চা বয়সে কি হবে ছাত্র সেজে, আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরকুর কি ওরা সাজে। মাথার এদিকটা ফাঁকা, এদিকটা চেঁচে ফাঁকা, এদিকটা চেঁচে ফাঁকা, খালি ওপরটা ঢাকা। তাকে আবার চুলটাকে উল্টে দিয়ে আবার কালারিং করে, কাকা তো আর মাথায় ঝুঁকি, খ্যাক্সিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে। মারাত্মক ব্যাপার, কি ভাইরাস ভাই। কতজন আমার স্কুলের কত ছেলেকে যে চুল কাটা করিয়েছি, হতভাগা। কাল যদি দেখি, এখন তো মারা টারা নিষেধ, আর আমিও মারি না, কিন্তু বকি। আমাকে ওরা মানে, এলাকার লোকজন মানে, তো পীরের ঘরের নাতি পোতা, ও বলছে বলুক, ও হুজুর বলবো এরকম শুনতে হবে, বুঝতে পারছে? কাল থেকে পিটিয়ে ছাতু বানিয়ে ফেলবো একদম। চোখ দেখা মারতে হয় না, মারি না, তো পরের দিন আবার কেটে কুটে আসে, বুঝতে পারছো? আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরকুর কি ওরা সাজে। না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে। লাইফে পাইপ ওরা দিল ভরে, লাইফে পাইপ ওরা দিল ভরে। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে। আমার মতো হুজুরের তখনই মূল্য আছে যখন আমি ভালো ভালো কথা মানুষের কাছে পৌঁছাবো, মানুষ গ্রহণ করবে, আর আমার দ্বারায় মানুষ হেদায়েত হবে, আমার দ্বারায় মানুষ বেহেদায়েত হবে না। তখনই আমার মতো হুজুরের দাম, না হলে আমার মতো হুজুরের কোনো দাম নাই। আমার দ্বারায় যদি ফিতনা হয়, ঝগড়া হয়, অশান্তি বাড়ে, আমার কোনো দাম নাই। তাই লিখেছি, কি হবে হুজুর সেজে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে। কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয়, তাদের কথাই মুসলমান ভাই ভাই ঝগড়া করে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয়, তাদের কথাই মুসলমান ভাই ভাই ঝগড়া করে। হুসাইনি সবার বলে, ওই হুজুর রাখবে দূরে, হুসাইনি সবার বলে, ওই হুজুর রাখবে দূরে। যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে। কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে। যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে। কথা ঠিক না ভুল বলেন, কথা ঠিক না ভুল। মানুষের মতো মানুষ হতে হবে, আগে মানুষ হয়ে যান। আপনি একজন মুসলিম মানে আপনি একজন ভালো মানুষ। আপনি মুসলমান তখন হতে পারবেন না যদি ভালো মানুষ না হন। মানবিকতা বোধ আপনার মধ্যে আসবে না, আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ নাই, তার মানে আপনি ভালো মুসলমানও নন। ভালো মুসলমান হতে গেলে ভালো মানুষ হতে হবে, আগে ভালো মানুষ হয়ে যান, তবে আপনি ভালো মুসলমান হতে পারবেন। মুসলমান মানুষকে ভালোবাসবেন, মুসলমানকে ভালোবাসবেন, হিন্দুকে ভালোবাসবেন, খ্রিস্টান জৈন বৌদ্ধকে ভালোবাসবেন, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসবেন। কেউ বিপদে পড়লে আপনি দেখবেন না এটা মুসলমান না হিন্দু, মানুষ বিপদে পড়েছে আপনি তার পাশে দাঁড়াবেন। এটাই আমার নবীর আদর্শ। নবীর আদর্শ আমরা ভুলে যাচ্ছি। বাপ 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 হে তরুণ যুবকেরা, আজকে দেখছেন বাংলাদেশে মারাত্মক অশান্তি
চলছে, বিরাট গন্ডগোল চলছে। ওই দেশে ভয়ঙ্কর অশান্তি